কথায় বলে অতি সুন্দরী মেয়েরা নাকি ব্রেনলেস হয়, মানে তাদের বুদ্ধিশুদ্ধি একটু কম হয়। কিন্তু ইরাকে দেখলে সে কথা কেউ বলতে পারবে না। ভগবান যেন অনেকটা সময় নিয়ে তাকে গড়েছেন। যেমন সুন্দরী তেমন মিষ্টি তার স্বভাব। একেবারে টপার না হলেও ছোটবেলা থেকে সব পরীক্ষায় ভালো রেজাল্ট করে এসেছে সে। এখন একটা বড় কোম্পানিতে চাকরি করে সে। এরকম একটা মেয়ের জন্য যে ছেলেদের ইন্টারেস্ট বেশি থাকবে তা খুব স্বাভাবিক। ইরাকে একবার দেখে তার জন্য পাগল হয়ে যেত বহু ছেলে। কিন্তু ইরা যখনই এমন কিছু টের পেত, সঙ্গে সঙ্গে তাকে নিজের বয়ফ্রেন্ড অভির ব্যাপারে জানিয়ে দিত। তার কোনো পদক্ষেপে কোনো ছেলে যাতে অন্যরকম কিছু ভেবে নিতে না পারে সে ব্যাপারে সে সবসময় খেয়াল রাখত। এরকম ইরাকে নিয়ে অভির তাই গর্বের শেষ ছিল না। বন্ধুদের মধ্যে অনেকেই এজন্য ঈর্ষা করত অভিকে, আর সেটা খুব উপভোগ করত অভি। অভি ভালো একটা চাকরি পেয়ে যেতেই দুবাড়ির লোকজন মিলে তাদের বিয়ের দিন ঠিক করে ফেলল। কিন্তু ওপরওয়ালার বোধ হয় অন্য কোনো প্ল্যান ছিল। হই হই করে সবাই যখন বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করলো, হঠাৎ তখনই শুরু হলো কোভিড মহামারী। বিয়ে বাড়ি তো দূরের কথা, মানুষ তখন নিজেকে সবার থেকে আলাদা করে নিতে পারলেই বাঁচে। অন্য সবার মতোই অভি আর ইরাও আটকা পড়ল তাদের কর্মস্থল ব্যাঙ্গালোরে। বাড়ি যাওয়ার কোনো উপায় নেই। চিন্তায় দুজনের বাড়ির লোক একেবারে অস্থির। শেষ পর্যন্ত অভি প্রস্তাব দিল সে আর ইরা যদি একসঙ্গে থাকে তাহলে চিন্তাটা কিছুটা কম হতে পারে। নিরুপায় দেখে দুই বাড়ির বড়রা মেনে নিলেন অভির প্রস্তাব। আমরাও অন্যদের মতো লিভ টুগেদার করব, উত্তেজনায় অভিকে জড়িয়ে ধরল ইরা। অভিও খুব খুশি। এরপর অভি আর ইরার যৌথ জীবন শুরু হলো। দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করছে। একসঙ্গে রান্নাবান্না করা, হাতে হাতে অন্যান্য সব কাজ করা, আদর খুনসুটিতে ভরে উঠল তাদের জীবন। তোমাকে যত দেখি ততই প্রেমে পড়ি, তুমি কি সুন্দর ইরা। রান্নাঘরে ব্যস্ত ইরাকে হঠাৎ পেছন থেকে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ এনে বলল অভি। পেছন ফিরে তাকে জড়িয়ে ধরল ইরা। তারপর বলল, আচ্ছা অভি, আমি যদি এত সুন্দর না হতাম তাহলে কি আমাকে এত ভালোবাসতে তুমি? অফকোর্স বাসতাম। তোমার একটা সুন্দর মন আছে ইরা, আর সেজন্যই তোমাকে এত ভালোবাসি আমি। কোনোদিন যদি আমি আর সুন্দর না থাকি তাহলেও কি ঠিক এতটাই ভালোবাসবে তুমি? বাসবো না, পাগলি একটা। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো শর্তে শুধু তোমাকেই ভালোবাসবো আমি। নিশ্চিন্তে অভির সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হয়ে আরও কিছুটা সময় কাটিয়ে দেয় ইরা। অভিকে পেয়ে নিজেকে পরিপূর্ণ মনে হয় তার। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। ভ্যাকসিন বেরিয়ে গেছে কোভিডের। অভি আর ইরা গিয়ে একদিন ভ্যাকসিন লাগিয়ে এলো। সেদিন রাতে প্রচণ্ড জ্বর এলো ইরার। সারা শরীর প্রচণ্ড কাঁপছে তার। নানা রকম জ্বরের ওষুধ খেয়েও কোনো লাভ হলো না। পরের দিন ইরাকে ডাক্তারের কাছে নিয়ে গেল অভি। 3 দিন নার্সিংহোমে ভর্তি থাকলো ইরা। জানা গেল ভ্যাকসিনের প্রভাবে অ্যালার্জিক রিয়াকশন হয়েছে তার। ধীরে ধীরে জ্বর কমে গেল, কিন্তু দেখা গেল তার পুরো শরীর সবসময় কেমন কাঁপছে। বেশিক্ষণ স্থির হয়ে দাঁড়াতেও পারছে না সে। মাথাটা সারাক্ষণ এমন কাঁপছে যে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। ইরার মা বাবা যথাসাধ্য চেষ্টা করলেন মেয়েকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু কোনো লাভ হলো না। শেষমেশ বাধ্য হয়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন তারা। এবার বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন, তাতে যা হয়। বাড়ি ফেরার সময় কেঁদে ফেলল ইরা। অভিকে ছেড়ে চলে যেতে হচ্ছে তাকে।
এখন আর চাইলেই তার সঙ্গে দেখাও হবে না। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, আমি রোজ তোমাকে ফোন করব, ভিডিও কল করব। চিন্তা করো না, তুমি একটু সুস্থ হলেই বিয়েটা করে নেব আমরা। একরাশ মন খারাপ নিয়ে বাড়ি ফিরে এলো ইরা। চাকরিও ছেড়ে দিতে হলো তাকে। বাড়িতে থেকে ট্রিটমেন্ট শুরু হলো তার। অভি নিয়ম করে ফোনে কথা বলে। কিছুদিন যাওয়ার পর ইরা বুঝতে পারল অভির ফোনের ফ্রিকোয়েন্সি কমে এসেছে। ফোন করলেও রেখে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে। ইরার খুব মন খারাপ লাগতে থাকে। তার তো সারা দিন অভির সঙ্গেই কথা বলতে ইচ্ছে করে। এরপর অনেক দিন কেটে গেছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। মানুষজন সব জায়গায় যাতায়াত করতে পারছে। কিন্তু ইরার পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বন্ধু সৌরভের থেকে একদিন ইরা জানতে পারল অভি বাড়ি এসেছে। আশ্চর্য, অভি বাড়ি এসেছে অথচ আমাকে কিছু জানায়নি, আমার সঙ্গে দেখা করতেও আসেনি, মনে মনে বলল ইরা। সৌরভ চলে যেতেই মায়ের কাছে বায়না ধরল সে অভির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কি ব্যাপার অভি, তুমি বাড়ি এসেছ অথচ আমাকে একবার জানাওনি পর্যন্ত? সময় হলে নিশ্চয়ই জানাতাম। অভির গলায় যেন খানিকটা বিরক্তি। যদিও সেসব একেবারেই আমল দিল না এরা। কতদিন পর তাদের দেখা হয়েছে। অভিকে জড়িয়ে ধরতে গেল সে। একসঙ্গে বেশ কিছুদিন থাকার সুবাদে শারীরিকভাবে অনেক ঘনিষ্ঠ তারা। অন্য সময় হলে ইরাকে জড়িয়ে ধরে আদরে আদরে ভরিয়ে দিত অভি, কিন্তু আজ যেন ইরাকে একবার আলিঙ্গন করতেও তার বিরক্তি লাগছে। এর মধ্যেই সমানে কেঁপে যাচ্ছে ইরার পুরো শরীর। কথা বলার সময় অদ্ভুতভাবে কাঁপছে তার মাথাটা। আর সেটা দেখেই অভির ভেতর থেকে ইরার প্রতি কেমন যেন বিতৃষ্ণা চলে আসছে। এতদিনে ঠিক হয়নি মানে এটা সে বুঝতে পারছে ইরা আর কোনোদিনই ঠিক হবে না। এই অদ্ভুত রোগ নিয়েই সারা জীবন কাটাতে হবে তাকে। কি হলো অভি, তুমি এরকম চুপ করে আছো কেন? কতদিন পর আমাদের দেখা হলো, তুমি খুশি না? জিজ্ঞেস করে ইরা। কিসের খুশি? হ্যাঁ, কিসের খুশি? এই যে তুমি সামনে দাঁড়িয়ে সারাক্ষণ কেঁপে যাচ্ছ, এটা দেখে খুশি হব আমি? বিরক্ত লাগছে আমার, ভীষণ বিরক্ত লাগছে। একেবারে চেঁচিয়ে উঠে কথাগুলো বলে অভি। দুঃখে লজ্জায় একেবারে কুঁকড়ে যায় ইরা। তুমি যে বলেছিলে যাই হয়ে যাক না কেন সবসময় তুমি আমাকে ভালোবাসবে। একবার শেষ চেষ্টা করে ইরা। ভুল বলেছিলাম, ঠিক আছে, আমার বলা ভুল হয়ে গেছে, এবার রেহাই দাও আমাকে। হাত জোড়ো করে মুখ বিকৃত করে বলল অভি। তার বলার ধরনে হতবাক হয়ে গেল ইরা। এ কোন অভিকে দেখছে সে? এত বিরক্ত হওয়ার কি হলো? সে কি এতটাই খারাপ কোনো কথা বলেছে? যাই হোক, সেদিন ভীষণ হতাশ হয়ে এক বুক কষ্ট নিয়ে অভির বাড়ি থেকে ফিরে এলো ইরা। অভি তাকে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে ইরাকে বিয়ে করা তার পক্ষে কিছুতেই সম্ভব নয়। ইরা অনেক কান্নাকাটি করেছে, অনুনয় বিনয় করেছে, কিন্তু অভির মন গলাতে পারেনি। সত্যিই তো, ইরার এরকম অদ্ভুত সমস্যা দেখলে যে কেউ এরকম বলতে পারে। এরপর 3 বছর কেটে গেছে। দিল্লির বিলাসবহুল এক ফ্ল্যাটের পার্কিংয়ে দাঁড়িয়ে নিজের জিনিসপত্র গাড়ির ডিকিতে তুলছিল অভি। নিকিতার সঙ্গে কদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে তার। তার সঙ্গে লিভ টুগেদার করতে করতেও এক কলিগের সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছিল নিকিতা। অভি জানতে পেরে ঝামেলা করতেই তাকে নিজের ফ্ল্যাট থেকে বার করে দিয়েছে সে। জিনিসপত্র নিয়ে অভি এখন যাবে একটা ভাড়া বাড়িতে। ডিকি বন্ধ করে গাড়িতে উঠতে যাবে এমন সময় অভি দেখল একটা গাড়ি এসে দাঁড়ালো।
আর তার ভেতর থেকে যে নামলো তাকে দেখে চমকে উঠল অভি। ইরা, ইরা এখানে! এবং সবচেয়ে বড় ব্যাপার, ইরা একেবারে সুস্থ, স্বাভাবিক, ওরকম কাঁপছে না আর। আগের চেয়েও তার রূপ যেন খুলেছে। ইরা অবশ্য অভিকে খেয়াল করেনি। ড্রাইভার নেমে গাড়ির ডিকি খুলে দিতে একটা প্যাকেট নিয়ে লিফটের দিকে হাঁটতে শুরু করলো সে। ইরা, ইরা, একটু দাঁড়াও! পেছন থেকে ডাক শুনে অবাক হয়ে পেছনে তাকালো ইরা। তারপর অভিকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল সে। অভি, তুমি এখানে? জিজ্ঞেস করলো ইরা। হ্যাঁ, তুমি? যার পর নাই অবাক হয়েছে অভিও। এরপর ইরা জানালো সে এই ফ্ল্যাটে নতুন এসেছে, কিছু দরকারি জিনিসপত্র কিনতে বাজারে গিয়েছিল। অভি লক্ষ্য করলো ইরার মুখ চোখ একেবারে যেন ঝলমল করছে। হঠাৎ তার মনে হলো ভগবান তার প্রতি বোধ হয় একটু বেশিই সদয়। তাই তো নিকিতার সঙ্গে বিচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গেই ইরাকে মিলিয়ে দিয়েছে, আর ইরা এখন সম্পূর্ণ সুস্থ বলেও মনে হচ্ছে। কিন্তু তুমি এখানে কি করছো? ইরার কথায় হুঁশ ফিরে এলো অভির। আমার তো এখন দিল্লিতেই পোস্টিং, আমি এখানে ভাড়া থাকতাম, কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে তাই ছেড়ে চলে যাচ্ছি। অম্লান বদনে মিথ্যে বলে দিল অভি। নিকিতার কথা তোলার আর কোনো মানে হয় না। এখন তাকে আবার ইরার সঙ্গে নতুন করে সব কিছু শুরু করতে হবে। মনে মনে প্ল্যান করে নিল অভি। কিন্তু তুমি হঠাৎ দিল্লিতে? নতুন কোনো চাকরি পেয়েছো? না, এবার চাকরি খুঁজবো। আবার তো নতুন করে সব কিছু শুরু করতে হবে। হ্যাঁ, তোমাকে সুস্থ দেখে কি যে ভালো লাগছে। ইরার কাঁধে হাত রেখে কথাটা বলল অভি। সঙ্গে সঙ্গে তার হাতটা ধরে কাঁধ থেকে নামিয়ে দিল ইরা। তারপর বলল, ঠিক আছে, আসছি, কেমন? ইরা চলে যেতে উদ্যত হতেই তাকে ডাকলো অভি। কি ব্যাপার, এতদিন পর দেখা হলো, তোমার ফ্ল্যাটে আসতে বলবে না? ও বাবা, আমার ঘরের এখন যা অবস্থা, চারদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো, বুঝতেই পারছো, সদ্য শিফটিং করলে যা হয় আর কি। অভি দেখলো ইরা তাকে কোনো সুযোগই দিচ্ছে না। তখন বাধ্য হয়ে সে বলল, ঠিক আছে, গুছিয়ে নাও। একই শহরে থাকছি যখন, আবার তো দেখা হবেই, তাই না? নাও হতে পারে, মানে আমি অন্তত চাই না আমাদের আবার দেখা হোক, গম্ভীর মুখে বলে দিল ইরা। ইরা, আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো। আমি সত্যিই খুব দুঃখিত ইরা, আমাকে ক্ষমা করে দাও। আসলে তোমাকে ওইভাবে দেখতে পারছিলাম না আমি, আমার খুব কষ্ট হচ্ছিল। অভির কথা শুনে চুপ করে থাকে ইরা। কি হলো, কিছু তো বলো ইরা, অধৈর্য হয়ে ওঠে অভি। ঠিক আছে অভি, আমি সব বুঝে গেছি, এবার আসি, আমার অনেক কাজ পড়ে আছে। এবার ইরার হাতটা ধরে ফেলে অভি, কাতর গলায় বলে, আমরা দুজন কি আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি না ইরা? সজোরে অভির হাত ছাড়িয়ে সরে দাঁড়ায় ইরা। কি বলছো তুমি? আমি এখন বিবাহিতা। তোমার বিয়ে হয়ে গেছে? হতাশ শোনায় অভির গলা। এবার ইরা জানায় যে ডাক্তার তার ট্রিটমেন্ট করেছিল তার সঙ্গেই বিয়ে হয়েছে তার। সবচেয়ে বড় কথা কি জানো, ও কিন্তু এই অসুস্থ অবস্থাতেই আমাকে ভালোবেসে ফেলেছিল। তারপর একটু একটু করে পরম যত্নে আমাকে সুস্থ করে তুলেছে। আর তুমি কত প্রতিজ্ঞাই না করেছিলে সারা জীবন একসঙ্গে থাকার, অথচ যেই আমি একটু অসুস্থ হলাম এমনি আমাকে ছেড়ে অন্য মেয়ের সঙ্গে রিলেশন শুরু করে দিলে। আমি আসলে বোকা ছিলাম, তুমি যে কোনো দিন আমাকে ভালোবাসোনি সেটা বুঝতে পারিনি। এটা একদম ঠিক নয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম ইরা। না, ওটাকে ভালোবাসা বলে না, ওটা মোহ, রূপের মোহ। তুমি শুধু আমার রূপটাকেই ভালোবাসতে,
তাই তো এত সহজে আমাকে ছেড়ে চলে যেতে পেরেছিলে। যাকগে, ওসব কথা তুলে আর কোনো লাভ নেই। আমি এখন খুব সুখী। তুমি কোনোদিন আমাকে ডিস্টার্ব করো না। কথাগুলো বলে দিয়েই হনহন করে লিফটের দিকে হাঁটা দিল ইরা। তারপর চোখের নিমেষেই লিফটে চড়ে অভির চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল। বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অভির। দেরি না করে গাড়িতে উঠে নিজের গন্তব্যের দিকে রওনা দিল সে। 3 বছর আগে নেওয়া ডিসিশনটার জন্য ভীষণ আফসোস হতে লাগলো তার।